কাল যদি আনন্দবাজার পত্রিকায় দেয় মাটির তলায় কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, বলুন তো আশ্চর্য হবেন কি হবেন না? আশ্চর্য হবেন? তাদেরও জলসা হয়, তাদেরও ইয়াসিন সাহেব আর মুমতাজুল ইসলাম জলসা করে। বিশ্বাস করবেন? করবেন? কেউ কেউ বিশ্বাস করবে না। তার মাটির তলায় আবার মানুষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছে আলামিন, অসংখ্য জগতের মালিক, মাটির তলাতেও জগৎ থাকতে পারে। তারপরে একটা কথা আছে, আর রহমানির রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি? দয়ালু, তাই না? তো দুটো নাম এক জায়গায় আনার দরকার কি? এটা তো একটা বোঝার ব্যাপার আছে। এক, রহমান আম্মাতান ফিদ দুনিয়া, দুনিয়াতে সমস্ত কিছুর জন্য রহমান হচ্ছে এই দয়াটা সবার জন্যে, আর রহিম খাস করে কিয়ামতের মাঠে। আপনি মোটামুটি দান করেন মাদ্রাসা থেকে এলে, মোটামুটি আপনাকে লোক কি বলে? একজন দানি। ওর থেকে কেউ বেশি দান করে তাকে কি বলে? দাতা। ওর থেকেও কেউ বেশি দান করে তাকে কি বলে? দানবীর বলে না? বলে। দানবীর মানে যার দানের শেষ নেই, বেসুমার দান। আল্লাহ বলছে আমার নাম রহমান, আমার আর একটা নাম আছে, তার নাম হলো রহিম। আমার রহমান নামটা এমন, সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে আমার দয়া হয়। নামাজ পড়বি না রুজি পাবি, বেঈমানি করবি তবুও তোর জমিতে বৃষ্টি হবে। আমার মসজিদ ভেঙে দিবি তবুও তোকে আমি অক্সিজেন দেব। আমার কাজ করলি আর না করলি, যা কিছু করলি, আমার সঙ্গে বেঈমানি করলি, বাটপারি করলি, ইমাম সাহেবকে মারলি, মাদ্রাসা ভাঙলি, মসজিদ ভাঙলি, কোরআন পুড়িয়ে দিলি, যা কিছু করলি না কেন, আমি আল্লাহ আমার দয়া থেকে বঞ্চিত হবি না। আমার নাম হলো রহমান আর আমার নাম রহিম। এটা শুধুমাত্র কিয়ামতের দিনের জন্য থাকবে। সেই দিন আমি আল্লাহ বিশেষ কিছু মানুষের উপরে দয়া করব, সবাইকে দয়া করব না। আর সেই দিন যার প্রতি আমার দয়া হয়ে যাবে তার থাকার জায়গা হবে জান্নাত। থাকার জায়গা কোথায়? জান্নাত। তারপরে কি আছে? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। কিয়ামতের দিবস সম্পর্কে ধারণা আছে আপনাদের? যে কিয়ামতটা কেমন হবে দেখা আছে? আপনাকে একটু দেখাই আমি, আমার দিকে ফিরুন। কিয়ামতটা কেমন হবে বাস্তবে আপনাকে দেখাচ্ছি। দেখুন, এক, আল্লাহ তাআলা বলছেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন না? দেখেছেন? দেখেছেন। ভূমিকম্পে এইভাবে কাঁপতে 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 অজস্র মানুষ তারা ধ্বংস হয়েছে। বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে মূল ভূমিকম্পটা হয়েছিল। তার ফলে উপরের মানুষ অজস্র মারা গেছে তুরস্কের মাটিতে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা। ঢালাই মেশিনে যেমন সিমেন্ট বালি, সিমেন্ট খোয়া পাথর দিয়ে যেমন এইরকম ঘোরানো হয়, আল্লাহ বলছেন কিয়ামতের দিনের যে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পর ফলে মানুষ নিচের দিকে চলে যাবে। ও আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলায় থাকা সমস্ত ভারী জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে তুলে দিবেন। মানে এইরকম ঢালাই মেশিনের মতো পাক দিয়ে দিবেন। এটা কিয়ামতের দিনের ভূমিকম্প। দুই, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, মানুষ তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড়, ভয়াবহতা বড় কঠিন। এই কথা বলতে গিয়ে তিনি আবার বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একজন মা
পেটে তার বাচ্চা থাকে, এই বাচ্চাটা সেদিন কিয়ামতের দিন এমনিতে হয়ে যাবে, তলার দিক দিয়ে পড়ে যাবে, মা বুঝতে পারবে না। দুই, একটা মা তার সন্তানকে বেশি ভালোবাসে, কিন্তু সন্তান তার মায়ের কাছে দুধ পান করার জন্য বারবার বলবে, মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন অমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহিশ শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সব কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই শুধু ইবাদত করি আর তোমারই কাছে শুধু সাহায্য চাই। মানুষ যদি এই দুটো আয়াত মাত্র যদি বুঝে যায়, তাহলে আমাদের সারা ভারতবর্ষে পশ্চিম বাংলাতে একটাও মাজার, একটাও পীর হুজুর অলি কেউ টিকতে পারবে না। শুধু এই দুটো আয়াত যদি মানুষ বুঝে যায়, এক, ইয়াকা না'বুদু, ইবাদত শুধু তোমারই জন্য করি। ইবাদত কার জন্য করা লাগবে? কার? আল্লাহর। বলছে বড় হুজুরের জন্য 2 রাকাত নফল নামাজ, মেজো হুজুরের জন্য 2 রাকাত, ছোট হুজুরের জন্য 2 রাকাত, ওই যে হুজুর মরে গেছে ওই হুজুরের জন্য 2 রাকাত। হুজুরের জন্য নামাজ হতে যাবে কেন? কেন? ইয়াকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোন রকম ভাবে দ্বারস্থ হওয়া চলবে? চলবে না। অনেক মুসলমান বুঝে না, ইসলাম বুঝে না, আল্লাহকে বাদ দিয়ে রাত দিন সিজদাতে গিয়ে পড়ে আসে। আছে না? অনেক জায়গাতে দেখা যায় কি যায় না? যায়। আমি এই গল্পটা অনেক জায়গাতে বলি যে হাজি আলী, মুম্বাইয়ের হাজি আলী, হাজি আলীতে গেলাম, গিয়ে দেখছি কোটিপতি লোক 4 চাকা গাড়ি করে এসে নেমে মাজারে সেজদা দিয়ে ব্যবসাতে লস হয়েছে বলে বাবার কাছে টাকা চাইছে, আর বলছে বাবা ব্যবসাতে 1.5 কোটি টাকা লস, তুমি দয়া করে আমাকে কিছু সহযোগিতা করো। আর আমি যেতে যেতে দেখছি একটা লোকের হাত নাই, একটা লোকের পা নাই, কারো চোখ নাই, কেউ ল্যাংড়া, কেউ বোবা, কেউ কুঁজো, এক কথায় মানে যাদের অক্ষমতা রয়েছে এই রকম মানুষগুলোকে দেখতে পেলাম থালা নিয়ে। যে সমস্ত লোক রাস্তা দিয়ে যাচ্ছে তাদের কাছে ভিক চাইছে, তার মানে একজন কানা, একজন খোঁড়া, একজন অন্ধ, একজন ল্যাংড়া, ও বুঝতে পেরেছে মাজারে টাকা পয়সা পাওয়া যায় না, জ্যান্ত মানুষের কাছে পাওয়া যায়, ওই জন্য থালা নিয়ে বসে আছে জ্যান্ত মানুষের কাছে। আর এ শিক্ষিত লোক 1.5 কোটি টাকা লস হয়েছে বাবার মাজারে চাইতে যাচ্ছে। বোকা কি আর গাছে ধরে? হ্যাঁ, ফকির বুঝতে পেরেছে মাজারে মাল পাওয়া যায় না, অথচ এ গাধা বুঝতে পারছে না, এ গিয়ে ওখানে সেজদা দিয়ে বসে আছে। আচ্ছা বলুন, মাজারের বাবাই যদি সবকিছু দিতে পারে, এই একটা ফকির আর মানুষের কাছে থালা পাতবে? পাতবে বলুন? পাতবে না। সমস্ত রকমের সহযোগিতা কার কাছে? কার? আল্লাহর কাছে চাইবে। 10 বছর বিয়ে হয়েছে, এখনো আব্বা হতে পারেননি, কোনো মাজারে ফকিরের কাছে যাওয়া লাগবে না। রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি ইব্রাহিমকে 70-80 বছর বয়সে বেটা দান করেছিলে, তুমিও পারো, তুমি পারো, তুমি বিনা বাপের পর্যন্ত ঈসাকে জন্ম দিয়েছো, তুমি পারো। রব তোমার কাছেই চাইছি, তুমি আমার একটা বেটা দান করো। আপনার স্ত্রীকে বলবেন রাতে তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলতে বলবেন, আল্লাহ 10 বছর হয়ে গেল, সবাই মা হয়েছে, আমি মা হতে পারিনি, তুমি আমাকে একটা সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, দিতে পারে কে? কে? আল্লাহ। রুজির অভাব রয়েছে,
সংসারে অভাব অনটন দেখা দিচ্ছে, তাই তো? কোথাও যাওয়া লাগবে না। আপনি রাতের বেলা উঠুন, 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে আপনি আল্লাহর দরবারে 2 হাত তুলে বলুন, আল্লাহ, রুজির অভাব, আমার অভাবকে তুমি দূর করে দাও। দিতে পারে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর, কেউ বলেছেন 85 বছর বয়সে বেটা পেয়েছিলেন। বলুন তো, ওনার স্ত্রী আর উনি যুক্তি করে কার তাবিজ আর মাদুলি ব্যবহার করেছিলেন? কার ডাইরেক্ট কানেকশন? কার সাথে? আল্লাহর সাথে কানেকশন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত শুধু কার? আল্লাহর। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো হলে আলহামদুলিল্লাহ, মন্দ কিছু হলে একটু সবর করুন, সবর, ধৈর্য ধারণ করুন। আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বড় প্রাইজ রেখে দিয়েছে। একটা কথা মাথায় রাখবেন, অনেক মানুষ দীর্ঘদিন অসুখে ভোগে না? আর কিছু লোক টিটকারি মেরে কি বলে, সালা কম পাপ করেছে, পাপের সাজা হচ্ছে। অনেক লোক বলে না? একটা লোক হঠাৎ ক্যান্সারে আক্রান্ত, আর কিছু লোক হাসি ঠাট্টা করে কি বলে, আর পাড়ার কারুর ক্যান্সার হলো না, ওর হলো কেন? কম পাপ করেছে জীবনে। জি না, কখনোই নয়। যার পরীক্ষা যত বেশি হবে, ভাববেন তার রেজাল্ট তত ভালো হবে। 3 বছর যদি কেউ বিছানায় পড়ে ভুগছে, ভাববেন ওর জন্য আল্লাহর দরবারে দামি জান্নাত রেডি করা হচ্ছে। কেউ 4-5 বছর বিছানাতে পড়ে আছে, ওর পরীক্ষা চলছে। বিছানাতে পড়া মানে পরীক্ষা। ও যেন ভাবে যেটা আমার পরীক্ষায় পাশ করতেই হবে। ও যদি একটু যদি ধৈর্যশীল হয় বা একটু যদি ধৈর্য ধরে, তাহলে ওর জন্যে বড় জান্নাত অপেক্ষা করছে। কারো ব্যাপারে এরকম কোনো কথা বলবেন না। চলুন তারপরে কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এটা আমরা বলি কি বলি না? বলি। এবার আপনাকে একটা কথা বলছি, সারা জীবন আমরা দোয়া করেই যাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথের আমাদেরকে পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আল্লাহ ওদের পথের তুমি আমাদেরকে পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আচ্ছা, এই দোয়া করি কি করি না? করি। নামাজে করি কি করি না? করি। এই দোয়া কবুল হচ্ছে? শুধু দোয়া করি জীবন পরিবর্তন করা সম্ভব? সম্ভব? একটা লোক দোয়া করছে, আল্লাহ টাকা দাও, আল্লাহ টাকা দাও, আল্লাহ পয়সা দাও, আল্লাহ বিরিয়ানি দাও, অথচ কাজ করে না, 20 লোক বাড়িতে বসে আছে। হবে? কাজ হবে? হবে না। আল্লাহর কাছে আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। কাদের মতো পথ দেখাও? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। কাদেরকে পুরস্কারিত করেছেন? আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। 4 শ্রেণীর লোককে আল্লাহ পুরস্কারিত করেছেন। কয় শ্রেণীর লোককে? 4 শ্রেণীর লোক। 1 নবীগণ, 2 সাহাবীগণ, সিদ্দিক, 3 যারা শহীদ হয়েছে তারা, 4 সালেহীন যারা সৎকর্ম করেছে তারা। এমনি আর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সাহাবীরা এমনিতে? এই দেখুন, আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একটা ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মরা মানুষের মতো বসুন। আমি জানি আপনাকে ভালো না লাগলেও বসে থাকতে হবে অন্তত পক্ষে 12টা পর্যন্ত, 38 মিনিট। নেকি পাবেন, ভালো লাগার প্রয়োজন নাই। কি পাবেন? নেকি পাবেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 2 জন সাহাবীর 2টো ঘটনা আপনাদের সামনে বলছি, দেখুন তো ভালো লাগে কি না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হানজালা। নাম কি? হানজালা। খুব মনোযোগ দিয়ে শুনুন। হানজালা বিবাহ করেছেন, বিবাহ পড়িয়েছেন কে? না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। নিজে স্বামী স্ত্রী দুজন রাতের বেলা শুয়েছে, স্ত্রী মিলনও করেছেন। গভীর রাত্রিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন, এই সাহাবীরা বেরিয়ে এসো, উহুদের যুদ্ধের জন্য বেরিয়ে এসো। হানজালার কানে যখন এ আওয়াজ গেল, হানজালা সবকিছু ছেড়ে দিয়ে স্ত্রীকে বললেন, আল্লাহর নবী জেহাদের জন্য ডেকেছেন, যদি আমি ফেরত আসি তাহলে আমি একজন গাজী, তুমি আমার দুনিয়ার স্ত্রী, যদি মরে যাই আমি একজন শহীদ, তুমি আমার আখিরাতের স্ত্রী। চলে গেলেন হানজালা যুদ্ধতে। উহুদের যুদ্ধে মুসলিম সৈন্য 70 জন শহীদ হয়েছে। তার ভিতরে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমাইর, ছিলেন হানজালা নিজে। আমি মুমতাজুল ইসলাম আজ থেকে 15 দিন আগে বা 20 দিন আগে এই সমস্ত 70 জন সাহাবীর কবর দেখে এসেছি। আল্লাহু আকবার। হাজী সাহেব যারা আছেন দেখেছেন, উহুদের পাহাড়ের ঠিক ডান দিকে মনে হচ্ছে বিশাল একটা কবর, চারিদিকে রেলিং দিয়ে ঘেরা আছে। 70 জন সাহাবীর কবর এইখানে রয়েছে। 70 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের ভিতরে 68 জনকে খুঁজে পেয়ে এক জায়গায় জমা করেছেন, মৃত লাশগুলোকে। 2টো লাশ পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছেন না। কার কার? এক হচ্ছে হানজালা, 2 আপন চাচা, নাম হচ্ছে তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাচ্ছেন না। সাহাবীদেরকে বিশ্ব নবী বললেন, যাও গিয়ে খুঁজে দেখো তো, খুঁজে দেখো লাশগুলো কোথায়। সাহাবীরা খুঁজছেন, সাহাবীরা খুঁজতে গেছেন। এই মুহূর্তে একজন মহিলা পর্দা সহকারে যুদ্ধের ময়দানে এসে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না তোমাকে চিনতে পারছি না। তুমি কে? বলছে, আল্লাহ রসুল আপনি গতকাল বিকেল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছেন? বলছে, হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। তখন মহিলাটি বলছে, আল্লাহ রসুল এই দেখুন আমার হাতের যে মেহেন্দিগুলো এখনো কাঁচা আছে, আমি সেই হানজালার স্ত্রী। আপনার কাছে আমি একটুটুকু জিনিস জানতে এসেছি যে আমার স্বামী কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছেন আর বলছেন, মহিলা 70 জন শহীদ হয়েছে আমার সাহাবীদের ভিতরে, একজনকে 2 জনকে খুঁজে পাচ্ছি না, তার মধ্যে একজন হচ্ছে তোমারই স্বামী হানজালা। মহিলা বলছেন, আল্লাহ রাসূল আমার স্বামীকে পাচ্ছেন কি না পাচ্ছেন এটা আমি জানতে আসিনি, আমি আপনার কাছে একটা জিনিসের জন্য এসেছি, সেটা হচ্ছে এই একটা কথা আপনার। এই 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 ছেলেটাই কে? তুই বস, বস ওখানে বস, পয়সা চাওয়ার জায়গা পায় না। মহিলাটি বলছেন, আল্লাহর নবী আপনাকে আমি একটা কথা বলতে এসেছি, কথা হচ্ছে এই যে আমার স্বামী বিবাহের প্রথম রাত্রিতে আমার সঙ্গে মিলন করেছিল। আপনি যুদ্ধের কথা বলেছিলেন, যুদ্ধ করতে তলোয়ার নিয়ে বার হয়েছিল, ফরজ গোসল করতে ভুলে গেছে, দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। আপনি তো বলেন যে যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে গোসল করানো লাগে না, ওই জামা কাপড়ের অবস্থাতে তাদেরকে দাফন করা হয়। বিশ্বনবী বললেন, আমি দাঁড়িয়ে আছি, হানজালার স্ত্রী আমার এক সাইডে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে দেখতে পাচ্ছি সাহাবীরা খুঁজতে খুঁজতে একটা লাশ
কাফন দিয়ে জড়ানো, আর তার মাথার দিক দিয়ে যেন পানিটা ঝরে 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 পড়ছে, আমার দিকে আনা হচ্ছে। আমি বললাম এটা কার লাশ? তখন সাহাবীরা বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কারো লাশ নয়, এটা হচ্ছে হানজালার লাশ। বিশ্ব নবী বললেন, কি করে কাফন পরানো হলো, কেমন করে গোসল করানো হলো? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে হানজালার লাশটাকে উপরে তুলে নিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে দিয়ে আল্লাহ নিজে কাফন পরিয়ে মিসকে আম্বারের সেন দিয়ে আপনার কাছে তার লাশটা পৌঁছিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবী বলছেন, ও হানজালার স্ত্রী, শুনে রেখে দাও, তোমার থেকে ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কোনো নারী নাই যে তোমার মতো একজন স্বামী, তোমার মহিলার মতো একজন স্বামী আল্লাহ নিজে তাকে কাফন পরিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারের সেন্ট মাখিয়ে আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, প্রাইজ এমনি পাওয়া যায় না, প্রাইজ পেতে গেলে কিছু কাজ করা লাগে। তার ভিতরে দেখুন সাহাবীদের ঈমান কতটা। আল্লাহ কোরআনে মাজিদে বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। পৃথিবীতে চারটা লোক তারা সফলতা পেয়েছে, প্রাইজ পেয়ে গেছে। এক নম্বরে হচ্ছে নবীগণ, দ্বিতীয় হচ্ছে শহীদগণ, তৃতীয় হচ্ছে সাহাবীগণ, পঞ্চম নম্বরে হচ্ছে যারা সলে নেক কাজ করে। আল্লাহ বলছে এরা পৃথিবীতেই তারা প্রাইজ পেয়ে গেছে। আমার জান্নাতের সুসংবাদ তাদের জন্য থাকলো, জান্নাতের সুসংবাদ। এই দেখুন, আপনাকে আর একটা ঘটনা শোনাই। এসবগুলো শুনলে ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। হযরতে বেলালের নাম শুনেছেন? বেলাল, হ্যাঁ, কত বড় ছিলেন? বয়সের বড় বলছি না, সম্মানের দিক দিয়ে কত বড় ছিলেন? মারাত্মক বড়। কত বড় দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডেকে একদিন মুচকে হেসে বলছেন, বিলাল, ও বিলাল, কালো হাবশির মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা, মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, কালো কুচকুচ 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 করতো বেলাল, মেঠে লোক। ঈমানটা কেমন কবুল হয়ে গেছে দেখুন আল্লাহর দরবারে। হযরতে বেলালকে বলছেন আল্লাহ নবী মুচকে হেসে, বেলাল বলো তো, প্রথমে জান্নাতে যাবে কে? কে জান্নাতে যাবে বলো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, আশা করি আপনি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, শুনে রেখে দাও, আমাকে জান্নাতে একা একাই ঢোকানো হবে না। জান্নাতে আমার একটা অন্য প্রাণীর পিঠের উপরে চাপিয়ে, সেটা উট হতে পারে লাল কালারের, এইরকম সম্মানী কোনো প্রাণীর উপরে আমাকে তুলে আমাকে জান্নাতের গেট খুলে ঢোকানো হবে। হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী গো, এটা একটা আশ্চর্য ব্যাপার। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমি যখন উটের পিঠের উপরে থাকবো, আমি এটা বলে দিচ্ছি, ওই উটের লাগামটা কে ধরবে বলো? হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি তো জানি না। বিশ্ব নবী বলছেন, ওরে বেলাল, আমি বলে দিলাম, আমি উটের পিঠের উপরে যখন উঠে জান্নাতের ভিতরে যাব, ওই উটের লাগামটা বেলাল তুমি ধরে থাকবে। তখন হযরতে বেলাল বলছেন, আল্লাহর নবী, কথাটা কেমন হলো? আপনি যদি উটের পিঠের উপরে থাকেন আর আমি যদি গলার দিক দিয়ে উটের লাগামটা যদি ধরি, আর দুইজন একসাথে যদি জান্নাতের ভিতরে ঢুকি, তাহলে হিসাব অনুযায়ী আপনার আগে তো আমি জান্নাতের ভিতরে ঢুকে যাব। হিসাব এটা বলছে না যে লাগাম ধরে থাকবো, তো আগে থাকবে। বিশ্ব নবী বলছেন, বেলাল, আমি নবী, তবে শুনে রেখে দাও, এই ক্ষমতা আমার নাই রে বেলাল। জোহরের আজান তুমি যতক্ষণ না দিবে,
আমি ততক্ষণ পর্যন্ত আগে বেড়ে ইমামতি করতে পারবো না। ও বেলাল শুনে নাও, ফজরের যতক্ষণ না পর্যন্ত তুমি আজান না দিবে বেলাল, ততক্ষণ আমি নামাজের কাতারে দাঁড়াতে পারবো না। বেলাল তুমি শুনে রেখে দাও, আসরের নামাজের জন্য আমি প্রস্তুতি নিতে পারবো না যতক্ষণ না বেলাল তুমি আজান না দিবে। বেলাল শুনে রেখে দাও, তুমি যেমন পৃথিবীতে মুয়াজ্জিন আর আমি হলাম ইমাম, এর দুজনা যেমন পাশাপাশি প্রতিদিন থাকে, তুমি তাকবীর দাও, তুমি আজান দাও, আর আমি ইমামতি করি, বেলাল দুজনা যেমন সামনে পিছনে বারবার, ঠিক তেমন বেলাল শুনে রেখে দাও, জান্নাতের ভিতরে আমরা দুজনে একসাথেই তোমাকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। আল্লাহু আকবার। এই সেই বেলাল। বেলাল কেমন? আর একটা আপনাকে ঘটনা বলে দিই, বেলালের ঘটনাটা হাদিস থেকে। এমনি জান্নাতে যাওয়া যায় না। বিশ্ব নবী বলছেন, আমি মিরাজের রাত্রিতে আমি চলে গেলাম জান্নাত দেখতে। আমাকে জিবরিল আমিন জান্নাতটা ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তা জান্নাতের ভিতরে দেখলাম যে একটা হিষ্টপিষ্ট যুবক ছেলে জান্নাতের ভিতরে হাঁটছে। এখনকার দিনে যেমন বুট জুতো পরে হাঁটলে ঠক 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 করে আওয়াজ হয় না? হয় কি হয় না? হয়। ঠিক তেমন জান্নাতে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল কে গো জান্নাতে ঘুরছে, কে এটা? তখন বিশ্ব নবীকে জানানো হচ্ছে, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তখন বেলাল বেঁচে আছেন, তখন মসজিদের মুয়াজ্জিন। কিন্তু তারপরেও আল্লাহর নবী দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু এগিয়ে এলেন, জান্নাতের আরেক সাইডে দেখছেন একজন পর্দানাসীন মহিলা জান্নাতে আরেকজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল, মহিলাটির গলাটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কে? তা বলছে, এটা হচ্ছে উম্মে সুলাইম, যার নাম রুমাইসা, আবু তালহার স্ত্রী, ডাক নাম উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য বিষয় দেখে চলে এলেন। ফজরের নামাজের পরে বেলালকে ডেকে বলছে, এই বেলাল, এদিকে এসো বাবু, এদিকে এসো। আচ্ছা বেলাল, তুমি জীবনে কি ভালো কাজ করেছো বলো তো বেলাল? তখন বেলাল বলছেন, আল্লাহর নবী, আমি তো ভালো কাজ তেমন কিছু করিনি, আমি গরিব মানুষ, আমি একটা গোলাম, আমাকে আজাদ করা হয়েছে। আমার জীবনের একটা মাত্র ভালো কাজ কি? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি সারা দিনে যতবার আমার অজু ভেঙে যায় ততবার আমি অজু করি আর মসজিদে গিয়ে তাহিয়াতুল অজুর 2 রাকাত করে নামাজ পড়ি। বিশ্ব নবী বললেন, বেলাল, তোমার এই সামান্য ইবাদতে আল্লাহ এত খুশি হয়ে গেছে যে তোমার মতো বেলালকে আগে থেকে জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আমি বেলাল তোমাকে দেখে এসেছি, আমি নবী, যে তুমি বেলাল জান্নাতের ভিতরে ঘুরছো, দেখে এসেছি আমি, তুমি জান্নাতের ভিতরে ঘুরছো। এমনি জান্নাতে যাওয়া যাবে? এই আমল করা যাবে যে সারাদিন অন্তত পক্ষে অজু করে থাকবো? খুব কঠিন কাজ। পেচ্ছাপ করলে অজু করতে হবে, পায়খানা করলে অজু করতে হবে, সম্ভব? সম্ভব? সম্ভব নয়। তাহলে একটা কাজ করুন, যদি আপনি ওইটা যদি না করেন, তাহলে মসজিদে আপনি 5 ওয়াক্ত আজান দেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করুন, জান্নাত চলে যাবেন। এটা সম্ভব? না না, ধান পেকের টাইম, এখন মাঠে পাট পাকাটি আছে, আমার পক্ষে সম্ভব নয়। কি সম্ভব আপনার? এক কাজ করুন, আপনি মসজিদটা প্রতিদিন ঝাড়ু লাগান। পারবেন এটা ঝাড়ু লাগাতে? না, যদিও আমাদের ঝাড়ুর দরকার নেই, আমাদের সেই ইমাম সাহেব রাখা আছে, ওরাই ঝাড়ু টাড়ু দিবে, তাই না? আমাদের তো সমাজ সাংঘাতিক সমাজ। ইমাম সাহেব চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় বলা হচ্ছে, আপনি কি কি করবেন জানেন তো? বলছি, কি কি করব? বলছে, নামাজ পড়াবেন, ছেলেদেরকে পড়াবেন, বাচ্চাদের, জুম্মার দিনে মসজিদের ড্রেন ফ্রেন যা আছে সাইডে এগুলো সব পরিষ্কার করবেন, আর মসজিদটা প্রতিদিন একবার করে ঝাড়ু দেবেন। ছি 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 ছি। যে জাতি তার ইমামকে দিয়ে মসজিদের বাথরুম পরিষ্কার করায়, অজুখানা পরিষ্কার করায়, এ জাতি কোশ্চিন কালেও সফলতা পেতে পারে না। কোশ্চিন কালেও এ জাতি সফলতা পেতে পারে না। ইমাম মানে নেতা,
ইমাম ড্রাইভার সমাজের, তাকে দিচ্ছে মসজিদ পরিষ্কার করতে। আপনাদের এলাকাতে অবশ্য হয় না, আমাদের ওদিকে করে। আপনাদের দিকে করে? করে না। আলহামদুলিল্লাহ, মুর্শিদাবাদ জেলা ভালো জেলা। তবে করে কি না করে সেটা আমি জানি, অবশ্য বলবো না। বললে আমার মারবে হয়তো বাইরের লোক, তাই না? গোলাম হোসেন, নামাজ হচ্ছে তো? হ্যাঁ, খুব তো দেখছি মাথা ঠুকছেন মসজিদে গিয়ে। নামাজ হচ্ছে তো? কি যে নির্যাতন চলছে গোপনে, সে ইমাম সাহেব বাইরে ভালো করে জানে। ওই লালগোলাতে একটা লোকের সঙ্গে পরিচয় হলো, বলছে হুজুর দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, দোয়া কেন করবো না, সবার জন্য দোয়া করি সব সময়তে। আপনি কি করেন? বলছি ইমামতি করি। ক বছর ইমামতির বয়স? বলছে 38 বছর। বেতন কত? বলছে 3700। মাশাআল্লাহ, 38 বছর চাকরির বয়স, 3700 টাকা বেতন। নামাজ হচ্ছে তো? হ্যাঁ, মসজিদে মার্বেল পাথর লাগানো নেই। তো ইমাম সাহেব জুম্মার পরে বলছে মার্বেলের কাজ হবে, দয়া করে সবাই কিছু কিছু দেবেন। তা ফটিক সবার আগে হাত তুলে বলছে আমি একাই দিয়ে দেবো। কত খরচা হবে? তো 3.5 লাখ টাকা মতো। বলছে আমি একাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। একাই দিয়ে দিল। অথচ ওই লোকটাকে গিয়ে বলবেন যে ইমাম সাহেবের কাছে তোমার ছেলে তো প্রতিদিন সকালে কোরআন মাজিদ পড়ে, মাসে অন্তত 200 করে টাকা দিও। ও বেচারা গরিব মানুষ, ওর ছেলে মেয়ের জন্য দুটো চকলেট ফকলেট কিছু নিয়ে যাবে যাবার সময়। দিবে? দিবে? দিবে না। ABCDEFG 500 টাকা বেতন প্রাইভেটের। আর আলিফ লাম মিম, নবীজি বলছেন 3টে অক্ষর আলাদা। এটা যদি তোমার বেটা পড়ে 30টা নেকি। যদি বেটা ছোট হয় তাহলে তার বাপের আমল নামাতে নেকি ট্রান্সফার হয়ে চলে যাবে। একটা একটা অক্ষরে 10টা করে নেকি। এইরকম একটা কেতাব ইমাম সাহেব আপনার বেটাকে পড়ায়। কোনো দিন একটা লোককে দেখতে পেলাম না যে ইমাম সাহেব বাড়ি যাচ্ছেন, এই 200টা টাকা নিয়ে যান, আপনার ছেলের জন্য মিষ্টি কিনে নিয়ে যাবেন। একটা লোক দেখা গেছে? একজন এখানে বলুন তো যে আমি দিই। কেউ আছেন? কেউ দেয় না। এই মানসিকতাগুলো চেঞ্জ করুন। কি বললাম বুঝলেন? মাথা নাড়লে হবে না, শুধু মনে মনে ভাবছে খুব বলছে তো মৌলী সাহেব, ঠিকই বলছে তো। আরে এগুলো ঠিকই তো সবাই বলে, বাস্তবে আমল করুন। সমাজে ঘটছে কি ঘটছে না? ঘটছে। ইমাম সাহেব ভাইরা হক কথা বলতে পারছে না, বলতে পারছে না, কারণ ভয় করছে। ভয় তো এমনি করবে, সামান্য তার বেতন, এমনি ভয় করবে। ওই জন্য বলছি অন্ততপক্ষে এদের ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। আপনার উচিত হযরত বেলালের পজিশনে যদি পৌঁছাতে চান, অন্ততপক্ষে অজু যদি করে থাকতে না পারেন, আজান যদি দিতে না পারেন, প্রত্যেক দিন মসজিদ একবার করে ঝাড়ু দিয়ে দেবেন। যদি বলছেন হুজুর প্রতিদিন দেওয়াটাও কঠিন, অন্তত জুম্মার দিনে মসজিদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন। কি একটা লোক বলুন তো আমি করি বা করবো আগামী জুম্মা থেকে? অত সহজ নয় গোলাম হোসেন। হ্যাঁ, করেন? আলহামদুলিল্লাহ, করুন। বিনিময় জান্নাত, বিনিময় জান্নাত। খুব বড় কাজ, খুব বড় কাজ। এগুলো করুন। জান্নাতে যাবার অনেক সহজ উপায় আছে, অনেক সহজ উপায়। তার ভিতরে এগুলো একটা একটা উপায়। যাই হোক, যে কথা বলছিলাম আপনাকে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম। আল্লাহ, তুমি ওদের পথে আমাদেরকে চালিও না যাদের উপরে তুমি রাগান্বিত, যাদের উপরে তুমি অখুশি। তুমি তাদের উপর, তাদের রাস্তা আমাদের কে দেখিও না। এখন মানুষ কোন রাস্তায় বেশি চলছে? কোন রাস্তায়? সাহাবীদের রাস্তায় বেশি চলছে? কোন রাস্তায়? এইদিকে চলছে, বাম দিকে বেশি চলছে না? বেশি চলছে। জি, 12টা পর্যন্ত? 12টা পর্যন্তই বলছি। বাম দিকে রাস্তায় মানুষ বেশি চলছে। যেদিকে নোংরা, যেদিকে গুমরাহি, সেই দিকে মানুষ বেশি চলছে। আল্লাহু আকবার। দেখুন একটা কথা বলি, সৎ বন্ধু যদি আপনি পৃথিবীতে করেন, সৎ
বন্ধু যদি আপনি পৃথিবীতে করেন, তাহলে আপনার সৎ আমলের জন্য আপনি উপযোগী করে নিজেকে তুলতে পারবেন। আর পৃথিবীতে যদি আপনার বন্ধু খারাপ হয়, তাহলে ভাববেন আপনার জাহান্নামে যাওয়ার রাস্তাটা বড় সহজ হয়ে যাবে। সহজ হবে না? খুব বড় সহজ হবে। তারপর আমরা কি বলি? আমিন বলি কি বলি না? বলি। এইবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, সূরা ফাতিহাটা টোটাল একটা দোয়া নয়। দোয়া কি দোয়া নয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি রব, অসংখ্য জগতের তুমি মালিক। আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমি তোমারই কাছে ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি খুশি করে, যাদের উপরে তুমি খুশি, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর ওদের পথে আমাদেরকে চালিও না যাদের উপরে তুমি খুশি হওনি। ফিরআউন, নমরুদ, এদের পথে তুমি আমাদেরকে চালিও না। ইবলিসের পথে তুমি আমাদেরকে চালিও না। তারপরে আমরা সবাই মিলে বলি কি? আমিন আমিন আমিন। সবাই মিলে বলি যে আল্লাহ তুমি আমাদের এই দোয়া, এই প্রার্থনাকে তুমি কবুল করে নাও। সারা জীবন দোয়া করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া কবুল হচ্ছে? কি করে কবুল হবে? মাঠের চাষি মানুষ পাটের জমির আল কেটে কেটে পুরো ধনুকের মতো বেঁকিয়ে দিয়েছে এরকম করে। আপনাদের এখানে এসব লোক নেই, আমাদের 24 পরগনাতে আছে, দেখা যায়। বুঝতে পারছেন না? জমির আল কেটে কেটে এইরকম ধনুকের মতো বেঁকিয়ে দিয়েছে, বুঝলেন তো? নিয়ে নামাজের কাতারে যখন দাঁড়াচ্ছে বলছে এই কাতার ঠিক করে নাও, কাতার সোজা করো না তো নামাজ হবে না। জমির আল কেটে এইরকম করে দিয়ে এসে বলছে কাতার ঠিক করে নাও। আর ওই লোকটা দোয়া করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফেরেশতারা বলছে লাঠি রেডি করে রেখেছি, তুই আয় আগে, আয় তুই আগে। আল কেটে বেঁকিয়ে দিয়ে দোয়া করছো? ছি 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 ছি, এরকম লোক আছে না? নাই? আছে, প্রচুর লোক আছে। জান্নাতে যেতে চান তো সবাই? যেতে চান তো ইনশাআল্লাহ? সবাই সবাই মাশাআল্লাহ, সবাই জান্নাতে যেতে চান। জান্নাতে যাওয়ার আমল আমি বলছি না, কটা ভালো আমল বলে দিয়ে যাচ্ছি। টুকটুক করে 10 মিনিটের মধ্যে আমল করার চেষ্টা করবো আমরা সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদি আপনি না আমল করেন তাহলে আমার কথার সঙ্গে তো বেঈমানি হয়ে যাবে। দয়া করে আমল করুন। সহজ আমল বলে দিচ্ছি, ভারী নয়, টাকা পয়সা দিতে হবে এরকম আমল নয়, মুখে বললেই হবে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টা জিনিসের হক রাখে। কটা? 5টা। আরেকটা হাদিসে যদিও বা আছে 6টা, আরেকটা হাদিসে আছে 6টা। দুটো হাদিস সহিহ। আমি 5টারটা বলে দিচ্ছি। এক, রাদ্দুস সালাম। প্রথম, কারোর সঙ্গে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এটা আমল করব ইনশাআল্লাহ। সবাইকে বেশি বেশি সালাম দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনলাম যে আপনার ছেলেটা নাকি ইংলিশ মিডিয়ামে পড়ে, শুনলাম। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়ুক, কোনো অসুবিধা নেই তো। আপনার ছেলে ইংরাজি বলা শিখেছে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আবার আপনি গর্ব ভরে বন্ধুকে বলাচ্ছেন, দেখ আমার ছেলে ইংরেজি শিখেছে, দেখ। বলছি বেটা বলো, গুড মর্নিং। ও খুব বগল বাজাচ্ছে। এই তোমার ছেলে যদি সারাদিন গুড 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 করেই যদি যায়, 10 পয়সা নেই কি আছে? নাই? আছে? নাই। আপনার ছেলে ওটা শিখুক, ওটা স্কুলে শিখতে হয়। আপনার ছেলে বাড়ি এলে বলে দেবেন, বাবু তোমার চাচার সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে নেই, তুমি বলবে আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে বলে দেবো, আপনি আপনার ছেলেকে বলে দেবেন। নাম্বার 2, সালামের কিছু পদ্ধতির কথা আপনাকে বলে দিই। 1, যে লোক চলে যাচ্ছে আর কিছু লোক বসে আছে, সালাম দিবে কে?
চায়ের দোকানে বসে আছে 20 জন, আর একটা লোক সাইকেল নিয়ে চলে যাচ্ছে, সালাম দিবে কে? যে চলে যাচ্ছে ও দিবে। আচ্ছা, সালাম ছোট বড় বয়সের আছে, কে আগে দিবে? বলছি ছোট বড় আছে দুজনা, তবে 2 রকমের পদ্ধতি ইসলামে আছে। আল্লাহ রসুলও কখনো শিশুদের সালাম দিয়েছেন, আবার কখনো শিশুরা আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন। দুইটাই পদ্ধতি ঠিক। 2 3 আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, শোনো, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা এক অপরের বাড়িতে যখন প্রবেশ করবে তখন দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম।